জয়গুরু বন্ধুরা, আজকে আবার অনেক দিন পরে একটি দেহতাত্ত্বিক একটি আধ্যাত্মিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অর্থাৎ আজকে রতি সাধনা নিয়ে কিছু কথা বলবো। রতি সাধনা অনেকেই করতে চান, অনেকেই করতেছেন, তাদের বিভিন্ন সমস্যা হয়ে গেছে, এরকম কথাগুলো আমাদের অনেকেই জানিয়েছেন। কেন তাদের সমস্যাগুলো হয়েছে, কোন নিয়মে রতি সাধনা করতে হবে বা রতি সাধনা করার সঠিক নিয়মটা কী, আজকে সেই সম্পর্কে আলোচনা করব। আজকে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না। যদি রতি সাধনাটা সঠিকভাবে করতে চান তাহলে আজকে ভিডিওটি আপনাদের একটু ধৈর্য সহকারে দেখতে হবে। কেননা রতি সাধনার মূল বিষয় তো ধৈর্য। ধৈর্যটাই যদি না থাকে তাহলে আপনারা রতি সাধনা করবেন কি করে? আগে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আর একটি সুখবর আপনাদের দিয়ে দিচ্ছি, সেটি হলো যারা রতি সাধনা করতে চান, যারা দম সাধনা করতে চান, যারা বিভিন্ন রকমের কামক সাধনা করতে চান, নারীকে জয় করার জন্য, সহবাসে নিজেকে ধরে রাখার জন্য, তাদের জন্য আমাদের কাউন্সেলিং কোর্স আছে। অর্থাৎ এটা 7 দিনের কাউন্সেলিং কোর্স আমরা করিয়ে থাকি। আপনারা চাইলে পরে আমাদের সেই 7 দিনের অনলাইন কাউন্সেলিং কোর্সটা আপনারা করতে পারেন। আমাদের এই কোর্সটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে হয়, অফলাইনে কিন্তু কোর্স করার কোনো সুযোগ আমাদের কাছে নেই। অর্থাৎ আপনারা চাইলে পরে এই কোর্সটি অনলাইনে বাড়িতে বসে বা যেখানে আসেন সেখানে বসে এই কোর্সটি আপনারা সম্পন্ন করতে পারেন। এবার আসি রতি সাধনায়। সবাই খুব সহজ ভাবেন বিষয়টিকে। রতি সাধনা সম্ভবত আমি ভিডিও দেখে বসে করলেই হয়ে যাবে রতি সাধনা। এতটাই কি সহজ? রতি সাধনা এতটাই কি সহজ? চাইলে পরে কি রতি সাধনা হয়ে যায়? যেখানে সাধনা কথাটি সংযুক্ত আছে সেখানে আপনাকে বুঝতে হবে এর বেশ কিছু নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুন বা সঠিক নিয়মটা যদি না জেনে আপনি হুট করে বসে পড়েন রতি সাধনা করার জন্য, তাহলে তো হিতে বিপরীত হবেই, তাহলে তো এটা গরম হয়ে যাবেই। জানতে হবে সঠিক নিয়ম তথ্য, এগুলো জানতে হবে। রতি সাধনা, রতি শব্দের অর্থ হলো বীর্য, বীর্য সাধনা, অর্থাৎ বীর্যকে ধরে রাখার সাধনা। প্রত্যেকটা সাধনার মূল বিষয় হলো বীর্য সাধনা বা রতি সাধনা। আপনি যে সাধনাই করতে চান আপনাকে রতি সাধনা করতে হবে। দয়ালের সাথে কানেক্টেড হবেন সেখানেও আপনার রতি সাধনা করতে হবে। রতি সাধনা ছাড়া দয়ালের সাথে কানেক্টেড হতে পারবেন না, কেননা তার সাথে সম্পর্ক, তার সাথে আদান প্রদানের ক্ষেত্রে প্রেম থাকবে, কামুক চাহিদা থাকবে না। অর্থাৎ প্রেম থাকবে, প্রেমের রস থাকবে, কিন্তু সেই রসের রসিক যেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সেটাকে বলা হয় সাধনা। সেটা আলাদা একটা পার্ট। কিন্তু আমরা যারা রতি সাধনা করতে চাচ্ছি তারা তো আমাদের নিজেদের প্রয়োজনে, সাংসারিক প্রয়োজনে, সংসারকে টিকিয়ে রাখার জন্য, ওই কামনারূপী নারীকে জয় করার জন্য আমাদের পার্টটা আলাদা। আমরা তো সংসার ছেড়ে বনে যেতে পারবো না। আমরা তো সন্ন্যাসী হওয়ার জন্য রতি সাধনা করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি রতি সাধনা করে নিজেকে জয় করার জন্য। অর্থাৎ ওই কামনারূপী নারীর কাছে নিজেকে জয়ী করার জন্য আমরা রতি সাধনা করতেছি বা রতি সাধনা করতে চাচ্ছি। আমরা যেন ওই জায়গাটায় হেরে না যাই, ওই 3 ইঞ্চি নদীতে যেন আমাদের এই 3.5 হাত নৌকাটা ডুবে না যায়। আমরা এই নৌকাটাকে রক্ষা করার জন্য, অর্থাৎ এই দেহ নামক নৌকাটাকে রক্ষা করার জন্য আমরা রতি সাধনা করতে চাচ্ছি। সেই রতি সাধনা কিভাবে করতে হয়, অর্থাৎ এই দেহকে সুন্দর রাখার রতি সাধনা কিভাবে করতে হয়? তুমি দেহকে যদি সুন্দর রাখবে, কররে মন রতি সাধন। ও তুমি দেহকে যদি সুন্দর রাখবে, কররে মন রতি সাধন। ও তোমার জ্যোতি ফুটে বাহির হবে, জ্যোতি ফুটে, ও তোমার জ্যোতি ফুটে বাহির হবে, দেখবে তখন কি সুদর্শন। ও তুমি দেহকে যদি সুন্দর রাখবে, কররে মন রতি সাধন। দেহকে যদি সুন্দর রাখবে, কররে মন রতি সাধন। সেই রতি সাধন কিভাবে করতে হয়, কখন করতে হয়, সঠিক নিয়মটা কি? আসুন আজকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। রতি সাধন করতে হইলে আগে কি কি নিয়ম আপনাকে পালন করতে হবে।
প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হলো মানসিকতার পরিবর্তন, অর্থাৎ মনের পরিবর্তন, দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আপনাকে ধীর স্থির শান্ত হতে হবে। চাল চলন আচার আচরণে ধীর স্থির শান্ত ভাব নিয়ে আসতে হবে। ভেতর থেকে রাগ ক্ষোভ অভিমান এগুলোকে দূর করে দিতে হবে। এগুলো থাকলে রতি সাধনা হবে না রে বাবা, এগুলো থাকলে রতি সাধনা হবে না। সেই জন্য মানসিকতার পরিবর্তন করতে হবে। দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হলো খাবার দাবারের পরিবর্তন, অর্থাৎ খাবার দাবারে বেশ কিছু পরিবর্তন আনতে হবে। এমন কোনো খাবার খাওয়া যাবে না যে খাবারগুলো খেলে মটকা গরম হয়ে যায়, মাথা গরম হয়ে যায়, অর্থাৎ আপনাকে নিরামিষভোজী হতে হবে। মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলো সম্পূর্ণরূপে বাদ দিয়ে দিতে হবে। যতদিন পর্যন্ত আপনি রতি সাধনা চালিয়ে যাবেন ততদিন পর্যন্ত আপনাকে এই খাবার থেকে নিজেকে বিরত রাখতে হবে। 3 নম্বরে যে কাজটি করতে হবে সেটি হলো পোশাক আশাকের পরিবর্তন, অর্থাৎ পোশাক পরিচ্ছদ কিভাবে পরবেন, কোন পোশাক পরবেন। রতি সাধনা করার জন্য সবচেয়ে আরামদায়ক পোশাক হলো ঢিলে ঢালা কাপড় চোপড় পরিধান করা এবং তার কালার নিয়ন্ত্রণ করা। আপনারা সবসময় খেয়াল রাখার চেষ্টা করবেন কালারটা কিন্তু, অর্থাৎ রংটা কিন্তু মনের উপর প্রভাব ফেলে। আপনি যদি লাল কাপড় বা লাল কিছু পরিধান করে আপনি রতি সাধনা করতে বসেন, আপনার মন বিক্ষিপ্ত হয়ে যাবে, মন চঞ্চল হয়ে যাবে। কেননা লাল রং মনকে চঞ্চল করে তোলে। সেই জন্য লাল রঙের কাপড় চোপড় পরিধান করা যাবে না। আপনি সাদা রঙের কাপড় চোপড় পরিধান করার চেষ্টা করবেন। আবার তারা লাল রং পরতে পারবে যারা নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলেছে, অর্থাৎ যাদের লাল রং পরলে পরে মনের প্রতিক্রিয়া হয় না, যারা নিজেকে কন্ট্রোল করে ফেলেছে তাদের লাল রঙে কোনো সমস্যা নেই, তারা লাল রং পরতে পারে, গেরুয়া বসন তারা পরতে পারে। কিন্তু আপনি যেহেতু বিগিনার, আপনি শুরুতে সাদা কাপড় চোপড় পরিধান করার চেষ্টা করবেন। অর্থাৎ এমন কোনো কাপড় চোপড় পরবেন না যে কাপড় চোপড় পরিধান করলে মনের মধ্যে বিক্ষিপ্ত ভাব চলে আসে, মনের মধ্যে চঞ্চল ভাব চলে আসে। এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। 4 নম্বরে যে কাজটি করতে হবে সেটি হলো রতি সাধনার জন্য স্থান নির্বাচন, অর্থাৎ এমন একটা স্থান আপনাকে নির্বাচন করতে হবে যে স্থানে বাহিরের কোনো সাউন্ড আপনার কানে আসবে না, বাহিরের কোনো লোকজন আপনাকে বিরক্ত করবে না, অর্থাৎ নীরব নিস্তব্ধ এমন একটা স্থান আপনাকে নির্ধারণ করতে হবে। 5 নম্বরে যে কাজটি করতে হবে সেটি হলো সময় নির্ধারণ, অর্থাৎ কোন সময়টা রতি সাধনা করবেন। রতি সাধনার জন্য সবচাইতে উপযুক্ত সময় হলো রাত 12টার পরে, কিন্তু সেটা অনেকের দ্বারাই সম্ভব হবে না। সেই জন্য আপনাকে যে সময়টি নির্ধারণ করতে হবে সেটা হলো ভোরবেলা, অর্থাৎ সূর্য উদয়ের আগে। এই সময়টা মন শান্ত থাকে, এই সময়টা রতি সাধনার জন্য আপনারা বেছে নিতে পারেন। 6 নম্বরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আসন নির্বাচন। রতি সাধনার জন্য বিভিন্ন রকমের আসন আছে, পদ্মাসন, সুখাসন, গোমুখ আসন। যে আসনটিকে সুইটেবল মনে করেন এমন একটি আসন আপনাকে নির্ধারণ করতে হবে। তবে সাবধান থাকতে হবে যে আসনটিতে আপনারা বসবেন সেই আসনে বসার পরে যেন আপনার মন বিক্ষিপ্ত না হয়ে যায়, অর্থাৎ আসনটা যেন সুইটেবল হয়। সেই জন্য এমন একটা আসন নির্ধারণ করতে হবে যে আসনটা আপনার কাছে খুব ভালো লাগে, এমন একটা আসন আপনারা নির্বাচন করবেন বা নির্ধারণ করবেন। তবে রতি সাধনার জন্য সবচেয়ে আরামদায়ক বা সুইটেবল আসন হলো সুখাসন, অর্থাৎ এই যে আসনে আমি বসে আছি এটাকে বলা হয় সুখাসন। এই সুখাসনে বসে আপনারা যারা শুরুতে করতে চাচ্ছেন তারা এইভাবে করার চেষ্টা করবেন। 8 নম্বরে যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো আধ্যাত্মিক বিষয় সম্পর্কে ধারণা রাখা, অর্থাৎ সৎসঙ্গে থাকা, ভালো মানুষের সঙ্গে থাকা। যেখানে গেলে পরে দৈহিক আলোচনা হয়, যেখানে গেলে পরে দেহতাত্ত্বিক আলোচনা হয়, এমন কিছু সঙ্গে আপনাকে থাকতে হবে, সেটা মনের প্রয়োজনে, অর্থাৎ মনকে কন্ট্রোল করার জন্য। রতি সাধনা করতে গেলে আপনাকে আধ্যাত্মিক বিষয় সম্পর্কে অনেক ধারণা থাকতে হবে, অনেক জ্ঞান থাকতে হবে। তা না হলে আপনি রতি সাধনায় মনোনিবেশ করতে পারবেন না। রতি সাধনার জন্য আধ্যাত্মিক জ্ঞান বা আধ্যাত্মিক চেতনা থাকার প্রয়োজন আছে। 9 নম্বরে যে কাজটি করতে হবে সেটি হলো মেডিটেশন। মাস্ট বি মেডিটেশন। মেডিটেশন অর্থাৎ মনকে নিয়ন্ত্রণ করা, মেড ইন অ্যাটেনশন অর্থাৎ মনোযোগ তৈরি করা। মেডিটেশন ছাড়া কিছুতেই আপনি রতি সাধনা করতে পারবেন না। রতি সাধনা করতে হলে আপনাকে অবশ্যই মেডিটেশন করতে হবে। 21 দিন মেডিটেশন করে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে।
আর এই মেডিটেশন ছাড়া যারা রতি সাধনা করেন তাদেরই কিন্তু সমস্যা হয়, তাদেরই কিন্তু হিতে বিপরীত হয়, তাদের কিন্তু মাথা আওলা জাওলা হয়ে যেতে পারে। সেই জন্য রতি সাধনা করার আগে অবশ্যই আপনাকে মেডিটেশন করতে হবে, সেটা অবশ্যই 21 দিন মেডিটেশন করতে হবে। 10 নম্বরে যে কাজটি করতে হবে সেটি হলো রতি সাধনার যে 31 দিন বা 31 দিনের পরে যে আবার ওভার করবেন, অর্থাৎ 39 দিন, তারপর আবার 51 দিন, এইরকম যে আস্তে আস্তে টাইম বাড়াবেন, এই সময়টায় অর্থাৎ এই যে প্রথম যে সময়টা আছে 31 দিনের যে সময়টা আছে, এই 31 দিন আপনার শরীর থেকে এক ফোঁটা বীর্যপাত হতে পারবে না। অর্থাৎ নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, স্ত্রী সহবাস করতে পারবেন না, কোনো নারীর কাছে যেতে পারবেন না। তবে অ্যাক্সিডেন্টলি যদি স্বপ্নদোষ হয়ে যায় তাহলে সেটাই আর কোনো সমস্যা হবে না, কিন্তু আপনি নিজে থেকে এক ফোঁটা বীর্যপাত করতে পারবেন না। এই প্রথম 31 দিন আপনি নিজে থেকে এক ফোঁটা বীর্যপাত করতে পারবেন না। এটাই হলো সবচেয়ে কঠিন কাজ, এটাই হলো সবচেয়ে সমস্যার কাজ। অর্থাৎ যারা বিগিনার, যারা নতুন শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য এই 31 দিন সময়টাই হয়ে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই 31 দিন যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে বাকি দিনগুলো আপনি সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। অর্থাৎ পরবর্তীতে যে টাইমগুলো ওভার করবেন সেই টাইমে আর কোনো সমস্যা হবে না। আগে এই 31 দিন নিজেকে নিয়ন্ত্রণ করা আপনাকে শিখতে হবে। অর্থাৎ এই 31 দিনকে বলা হয় ব্রহ্মচর্যের প্রথম ধাপ বা রতি সাধনার প্রথম ধাপ। এই ধাপটা উতরে গেলেই আপনি সাধনার পথে অনেক দূর অগ্রসর হয়ে যাবেন। বন্ধুরা, আবারও বলি, যে নিয়মগুলোর কথা বলা হলো, যেভাবে করতে বলা হলো, ঠিক এইভাবে ফলো করে বা এইভাবে লক্ষ্য করে আপনারা রতি সাধনায় মনোনিবেশ করুন। যদি নিজেকে পরিবর্তন করতে চান, যদি নিজেকে ধরে রাখতে চান, তাহলে এই নিয়মগুলো ফলো করে রতি সাধনা করতে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি। জয় গুরু।